নাটোরের সিংড়ায় বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ এবং এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল এইচ এর নাটোর জেলা প্রতিনিধি মঞ্জুরুল হক সুজনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার ২৩ অক্টোবর বিকেলে সিংড়া উপজেলার ফেরিঘাট এলাকা থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। পরে কোর্ট মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রায় ২০,০০০ মানুষের সমাগম ঘটে বলে জানা গেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা সদস্য সংগ্রহ ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সদস্য ফয়জুন নেহা পুতুল, সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুব দলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব তাইজুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভায় দাউদার মাহমুদ বলেন, গত ১৭ বছর ধরে হামলা মামলা আর নির্যাতনের কারণে ঘরে থাকতে পারিনি। আমার নামে অসংখ্য মামলা হয়েছে, কিন্তু ঘর ছেড়েছি, দল ছাড়িনি। তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছি। সমাবেশ শেষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের পক্ষে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ এবং কর্মীরা। আগামীর রাষ্ট্রনায়ক দেশ নেতা তারেক রহমান সাহেব যে ৩১ দফা জাতির উদ্দেশ্যে প্রেরণ করেছে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য, সেই ৩১ দফা নিয়ে আমরা প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছি। তার নির্দেশ আছে প্রত্যেকটি ঘরে ঘরে মা বোনের মাঝে ৩১ দফা পৌঁছে দেওয়ার জন্য। আমরা তারেক রহমানের ৩১ দফা নিয়ে মানুষের মাঝে যাচ্ছি আর ধানের শীষের জন্য ভোট চাচ্ছি। আগামী বাংলাদেশ কেমন হবে এই ৩১ দফার মাঝেই লুকিয়ে আছে। আমাদের নেতা কিন্তু বলে গেছে যে আগামী বাংলাদেশ কেমন, কৃষিতে আমরা কি করব, আমরা জনস্বাস্থ্য নিয়ে আমাদের পরিকল্পনা আছে, আমাদের মা বোনদের যে অধিকার, বিশেষ করে নারী শিক্ষা, নারী অধিকার, নারীরা সঠিক বিচার পায় না, এই আলোকেই আগামী দিনের ৩১ দফা নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি এবং মানুষের কাছে তারেক রহমানের সালাম দিচ্ছি এবং ধানের শীষে ভোট চাচ্ছি।